আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, অবশেষে বাতিল হলো 40% রেলওয়ে পোষ্য কোটা। আমরা জানি যারা রেলওয়েতে চাকরি করেন, রেলওয়েতে নিয়োগের ক্ষেত্রে 40% পোষ্য কোটা রয়েছে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কোটা রয়েছে, সেটাও বাতিল করা হয়েছে। এবং সেই কোটাটা কি, যদি কোনো চাকরি প্রার্থী বা কর্মরত অবস্থায় সে মারা যায়, তাহলে কিন্তু তার উপযুক্ত সন্তান থাকা যদি থাকে, সেই উপযুক্ত সন্তান থাকা সাপেক্ষ তাকে সেখানে চাকরির সুযোগ দেওয়া হতো। দেখুন, হাজার বছরের একটি বৈষম্য। রেলওয়েতে বলা হয় চাকরি পাওয়াটা খুবই দুষ্কর হয়ে গিয়েছিল, কারণ 40% পোষ্য কোটা। আসলে কোটা তো দেওয়া হবে যাদের কোনো চাকরিজীবী নেই, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু বর্তমানে বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নামে যারা স্বাবলম্বী, তেল মাথায় তেল দেওয়ার একটি কোঠা চালু করেছিল বিগত বছর যাবত। বর্তমানে সরকার মেধার ভিত্তিতে, অর্থাৎ 93% মেধার ভিত্তিতে এবং 7% কোটার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সেই ঐতিহাসিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে মানে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক যেখানে 40% পোষ্য কোটা বাতিল করা হয়েছে এবং সেখানে কোনো পোষ্য কোটা নিয়োগ দেওয়া সম্ভব নয়। তাছাড়া যে আরেকটা কোটা ছিল, যদি মানে চাকরিরত অবস্থায়, রানিং অবস্থায় যদি কোনো কর্মকর্তা কর্মচারী মারা যেত, তাহলে কিন্তু তাদেরকে মানে উপযুক্ত সন্তান থাকা অবস্থায় তাদেরকে চাকরিতে জয়েন দেওয়ার সুযোগ ছিল, সেটাও বাতিল করা হয়েছে। তো অনেকে বলতে পারেন রেলওয়েতে একটি ঝুঁকিপূর্ণ কাজ, সেটা তো তাদের জন্য অন্যায় করা হয়েছে, তাদেরকে অবশ্যই চাকরি দেওয়া উচিত। দেখেন, পুলিশের চেয়ে বেশি কি আপনার ঝুঁকিপূর্ণ কাজ, সেনাবাহিনীর চেয়ে বেশি কি ঝুঁকিপূর্ণ কাজ? না। তার জন্য ঝুঁকি ভাতা দেওয়া হতে পারে। পুলিশের যেমন এক্সট্রা ঝুঁকি ভাতা আছে, সেনাবাহিনীর ঝুঁকি ভাতা আছে। তো আপনাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হোক। সকল সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একই নিয়ম চালু হওয়া উচিত। কেন আলাদাভাবে রেলওয়ে তারা হবে? দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মে একই হয়েছিল। তো যাই হোক, এটা নিয়ে আরেকটা ভিডিও দেবো। তো বর্তমানে সুখবর হচ্ছে যে রেলওয়েতে নতুন নতুন সার্কুলার আসবে, সেখানে আপনি 93% কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এবং হাজার বছরের একটি অভিশাপ বা হাজার বছরের একটি বৈষম্য থেকে মুক্ত পেয়েছে বাংলাদেশের চাকরি সেক্টর, যা রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক এটা হয়েছে। এবং বর্তমান বাংলাদেশ সরকারের কর্তৃক যা তারা প্রজ্ঞাপন আকারে জারি করেছেন, এবং বর্তমানে এটা কার্যকর হয়েছে। আজকে কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে যে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক যে এটা নিয়োগ দেওয়া সম্ভব নয়, অর্থাৎ পোষ্য কোটা বাতিল। এবং কর্মরত অবস্থায় মারা গেল সেই কোটাও বাতিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।